নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মার্চ 2026 বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের রিলেশন, আপনাদের এডুকেশন, আপনাদের দাম্পত্য জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক মার্চ মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ভাবে কেতু গ্রহ, দশম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, রাহু, মঙ্গল এবং বুধ গ্রহ, আর একাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব এবং শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবে এক্সলটেড রয়েছেন। তো এখানে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে, তবে কখনো কখনো আপনার মধ্যে একটু খিটখিটে স্বভাব, একটু রাগ জেদ আপনি বেশি লক্ষ্য করতে পারবেন, শুধু এই দিকটা একটু মাথায় রাখবেন। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। বিশেষ করে 11 মার্চের পরবর্তী সময়ে পারিবারিক দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। পরিবারের মানুষদের মধ্যে আপনি হঠাৎ কিছু পরিবর্তন, মানসিকতার দিক থেকে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। 11 তারিখের পরবর্তী সময়ে আপনাদের পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এছাড়া আপনাদের সেভিংসের জায়গাটা বেটার হতে দেখা যাবে। এর কারণ কি? কারণ দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে মার্গী গতিতে চলে যাবেন। তো প্রথমত সেভিংসের দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। কথা বলা সংক্রান্ত কোনো কাজ, যেমন মার্কেটিং হতে পারে, কমিউনিকেশন হতে পারে, অথবা কনসালটেন্ট হতে পারে, কথা বলা সংক্রান্ত যে কোনো কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এছাড়া সেভিংস এবং পারিবারিক দিক থেকেও আপনি পজিটিভ চেঞ্জ অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, ফোর্থ হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন। ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ এখানে আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। বুধ রাহুর সাথে অবস্থান করছেন। পড়াশোনা তো ভালো চলবে, তবে বিদ্যার্থীদের মধ্যে কখনো কখনো পড়াশোনার দিক থেকে মন ডাইভার্টও হতে দেখা যাবে। পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, না হলে পড়াশোনার দিক থেকে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, একটু ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন, আর সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, মঙ্গলের সাথে অবস্থান করছেন, রাহুর সাথে অবস্থান করছেন, আর এখানে রবির সাথে অবস্থান করছেন। তো রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। কারণ কি? কারণ আপনার পার্টনারের মধ্যে আপনি ডমিনেটিং নেচার লক্ষ্য করতে পারবেন, রাগ জেদ লক্ষ্য করতে পারবেন, কখনো কখনো এক্সপেকটেশন, ডিজায়ার একটু বেশি লক্ষ্য করতে পারবেন। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি করতে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। মঙ্গলের অবস্থান ভালো থাকছে। তো দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, কর্মজীবনের দিক থেকে তিনি সাপোর্ট পেতে অবশ্যই শুরু করবেন। তবে কখনো কখনো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু ওভার থিঙ্কিং, একটু নেগেটিভ চিন্তা ভাবনাও লক্ষ্য করতে পারেন। কারণ কি? কারণ মঙ্গল রাহুর সাথে অবস্থান করছেন। এখানে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তো আপনি ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন, আর ভাগ্যের দিক থেকে সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো বাধা বিপত্তিকে আপনি খুব সহজেই জয় করতে পারবেন।
উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষের দিক থেকে বেটার রেজাল্ট নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। একই সাথে দেখুন এখানে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা লটারি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে, কারণ এই সমস্ত দিকটাকেই নবম ভাব থেকে বিচার করা হয়, আর নবম ভাবের লর্ড লাভ স্থানে অবস্থান করছেন। তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন কর্মজীবনও আপনাদের এখানে দশম ভাব থেকে বিচার করা হয়, আর এখানে শনিদেবী আপনাদের কর্মস্থানের লর্ড। কাজ আপনাদের ভালো চলবে, কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে, কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে আপনাদের মধ্যে কিন্তু কর্মজীবন নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে, কারণ দশম ভাবে রাহু অবস্থান করছেন। তো হঠাৎ কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে, কর্মক্ষেত্রে কারোর সাথে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখবেন, আর বিশেষ করে কাজ পরিবর্তনের একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, আর নিজের কাজের প্রতি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কর্মজীবনে আপনাদের উন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন দেখুন সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ দশম ভাবে অবস্থান করছেন, বুধের অবস্থানও ভালো থাকছে। তো ব্যবসায়ী যারা আছেন ব্যবসার জায়গাটা আপনাদের ভালো থাকবে, ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, কারণ এখানে সপ্তম ভাবের লর্ড এবং বুধ গ্রহ একত্রে রাহুর সাথে অবস্থান করছেন। তো ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন, আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে। তবে ওভারঅল ব্যবসার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? শুক্রের বীজমন্ত্র জপ করুন, সেটা কি ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমো রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কোথায় বসে আপনি ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।